কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নতুন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন পোস্টে নিয়োগটি করা হবে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে গত 1 আগস্ট 2024 অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, রিক্রুটমেন্ট নোটিস, কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট 3/2024-25 অর্থাৎ সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। নেক্সট কি বলা হচ্ছে দেখো, দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট is inviting online applications for recruitment of contractual post of laboratory technician for block public health unit under 15th Finance Commission Health Grant। অর্থাৎ ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগটি করা হবে, তার সঙ্গে আরও বিভিন্ন শূন্যপদ রয়েছে, আমরা এক এক করে পরপর আলোচনা করে দিচ্ছি। তো প্রথমে যেটা রয়েছে, নেম অফ দ্য পোস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান, নেম অফ দ্য প্রোগ্রাম রয়েছে 15th ফিনান্স কমিশন হেলথ গ্র্যান্টের অধীনে নিয়োগটি করা হচ্ছে। নাম্বার অফ পোস্ট অ্যান্ড ক্যাটাগরি অ্যাক্টিভ ভ্যাকান্সি রয়েছে, আনরিজার্ভদের জন্য সংরক্ষিত রয়েছে। প্লেস অফ পোস্টিং কী রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, ব্লক পাবলিক হেলথ ল্যাবরেটরি অ্যান্ড ব্লক পাবলিক হেলথ আন্ডার ইউনিট আন্ডার রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট। মান্থলি কনসলিডেটেড রেমুনারেশন প্রতি মাসে 22,000 টাকা বেতন এখানে দেওয়া হবে। এজ লিমিট কী রয়েছে, 1 জানুয়ারি 2024 অনুযায়ী ন্যূনতম 19 বছর বয়স হতে হবে, সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। এসেনশিয়াল ক্রাইটেরিয়া এখানে কী রয়েছে, পাস্ট ক্লাস 12 উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স আর বায়োলজিক্যাল সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। অন্যতম বিষয় হিসেবে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং গণিত অথবা জীববিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সাথে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি কোর্স যদি থাকে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অথবা ডিএলটি কোর্স যদি থাকে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে, যদি ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক্স ডিএলটি কোর্স থাকে, তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এবার দেখো, অগ্রাধিকার কারা পাবে, যাদের 2 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স রয়েছে যে কোনো ল্যাবরেটরি, যেটা সরকারি অথবা কোনো প্রাইভেট ইনস্টিটিউশনে, সেক্ষেত্রে তারা কিন্তু অগ্রাধিকার পাবে। তবে এমনটা নয় যে অভিজ্ঞতা থাকতেই হবে। যাদের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে পাস রয়েছে এবং সাথে ডিএমএলটি অথবা ডিএলটি কোর্স করা রয়েছে, তারা কিন্তু সকলে এখানে আবেদন করতে পারবে। এছাড়াও অন্যান্য যে পোস্টগুলিতে নিয়োগটি করা হবে, সেখানে প্রথমে রয়েছে দেখো ব্লক এপিডেমিওলজিস্ট, এক্ষেত্রে ন্যূনতম 21 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অবশ্যই বয়সের হিসাব করবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এসেনশিয়াল ক্রাইটেরিয়া কী রয়েছে, লাইফ সায়েন্সে এমএসসি যদি থাকে, অথবা এপিডেমিওলজি অথবা বিএমএস, বিএইচএমএস অথবা বিএমএস যদি থাকে, সাথে যদি এমপিএইচ থাকে এবং কম্পিউটারে এমএস অফিস সংক্রান্ত কাজ চালানোর দক্ষতা থাকলে অবশ্যই ব্লক এপিডেমিওলজিস্ট পোস্টের জন্য আবেদন করা যাবে। অগ্রাধিকার কারা পাবে, যাদের নির্দিষ্ট বিষয়ে পিএইচডি অথবা এমফিল রয়েছে এবং পাবলিক হেলথে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা এখানে অগ্রাধিকার পাবে। তবে যাদের লাইফ সায়েন্সে মাস্টার্স রয়েছে, তারা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্লেস অফ পোস্টিং রয়েছে ব্লক পাবলিক হেলথ ইউনিট, প্রতি মাসে 35,000 টাকা করে বেতন এখানে দেওয়া হবে। নেক্সট হচ্ছে 2 নম্বর ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, এক্ষেত্রে বয়সসীমা একই রয়েছে। এক্ষেত্রে লাইফ সায়েন্সে বিএসসি, সাথে যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকে ম্যানেজমেন্টে, তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। অবশ্যই কম্পিউটারে এমএস অফিস সংক্রান্ত কাজ চালানোর দক্ষতা থাকতে হবে। অগ্রাধিকার কারা পাবে, যাদের লাইফ সায়েন্সে এমএসসি রয়েছে এবং পাবলিক হেলথে এক্সপিরিয়েন্স রয়েছে, তারা অবশ্যই অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। প্লেস অফ পোস্টিং সেম রয়েছে, ব্লক পাবলিক হেলথ ইউনিট, প্রতি মাসে 35,000 টাকা করে বেতন এখানে দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, ন্যূনতম 19 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 40 ইয়ার্স, 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। সেম কোয়ালিফিকেশন যেটা প্রথমেই বললাম, উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে পাস হতে হবে, সাথে ডিএমএলটি অথবা ডিএলটি কোর্স যদি থাকে, তাহলে আবেদন করা যাবে। 22,000 টাকা করে বেতন এখানে প্রতি মাসে দেওয়া হবে। 4 নম্বর রয়েছে ব্লক ডেটা ম্যানেজার, এক্ষেত্রে ন্যূনতম 21 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে এবং কম্পিউটারে 1 ইয়ার যদি কোর্স করা থাকে তাহলে, এবং কম্পিউটার এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এই সংক্রান্ত কাজ চালানোর দক্ষতা থাকতে হবে। এবং কেবলমাত্র ব্লক ডেটা ম্যানেজার পোস্টের ক্ষেত্রে ন্যূনতম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো সরকারি সংস্থা, অথবা 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে কোনো প্রাইভেট সেক্টরে, তাহলে অবশ্যই আবেদন করা যাবে। এক্ষেত্রেও প্রতি মাসে 22,000 টাকা করে বেতন এখানে দেওয়া হবে। নেক্সট আমরা জেনারেল ইনফরমেশনগুলো দেখে নেব।
দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা পড়তে বলতে লেখার দক্ষতা থাকতে হবে, যেটা সকলেরই রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড। যেটা বলা হচ্ছে হার্ড কপি আর প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম মে বি ডাউনলোডেড ফ্রম দ্য লিঙ্ক, অর্থাৎ সেটি ডাউনলোড করে রেখে দিতে হবে। পরবর্তী ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেটি অবশ্যই কিন্তু এখানে কাজে লাগবে। এবার দেখো যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি কত ধার্য করা হয়েছে। অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল। জেনারেল কাস্ট প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা, রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে ধার্য করা হয়েছে। এবার দেখো নেক্সট আমরা আসছি কবে নাগাদ এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। অলরেডি রেজিস্ট্রেশন প্রক্রিয়া গত 3 আগস্ট 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আগামী 17 আগস্ট 2024 পর্যন্ত অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। ফি সাবমিশন ডেট রয়েছে আগামী 17 আগস্ট 2024 এবং ফাইনাল যে ফর্ম সাবমিশন ডেট সেটা আগামী 20 আগস্ট 2024 মধ্যে অবশ্যই করে নিতে হবে। এবার দেখো যদি কারো কোনো প্রশ্ন থাকে, ফর এনি কোয়েরি প্লিজ সেন্ড মেল টু, যে মেল অ্যাড্রেসটা রয়েছে, এই যে নির্দিষ্ট মেল অ্যাড্রেসটি রয়েছে সেই মেল অ্যাড্রেসে কিন্তু অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারবে, এবং অথবা তোমরা কিন্তু ওয়ার্কিং ডেজে নির্দিষ্ট অফিসে গিয়েও দুপুর 1টা থেকে 3টের মধ্যে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারবে। এবার দেখো আমরা আসছি এখানে যে সিলেকশন প্রসিডিওরটা এখানে কী রয়েছে, স্কেল অফ স্কোরিংটা আমরা দেখে নেব। তো প্রথমে রয়েছে ব্লক এপিডেমিওলজিস্ট, এক্ষেত্রে যেটা রয়েছে এমএসসি যদি লাইফ সায়েন্সে থাকে তাহলে 50 নাম্বার, পিএইচডি অথবা এমফিল থাকলে 10 নাম্বার, এক্সপিরিয়েন্স পাবলিক হেলথে থাকলে 10 নাম্বার, 2 মার্কস ইচ কমপ্লিটেড ইয়ার্স, প্রতি বছরের জন্য 2 নাম্বার করে রয়েছে। কম্পিউটার টেস্ট 20, ইন্টারভিউ রয়েছে 10, টোটাল 100-এর উপর ভিত্তি করে এখানে যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হবে, এবং কম্পিউটার টেস্টে 20-র মধ্যে 10 অবশ্যই কিন্তু পেতে হবে বাধ্যতামূলকভাবে। 2 নাম্বার রয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, এক্ষেত্রে লাইফ সায়েন্সে বিএসসি থাকলে 40, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ও ডিপ্লোমা থাকলে 10, লাইফ সায়েন্সে এমএসসি থাকলে 10, এক্সপিরিয়েন্স থাকলে 10, সেম যেটা রয়েছে ক্রাইটেরিয়া। কম্পিউটার টেস্ট 20, এক্ষেত্রে 50% পেতে হচ্ছে, 10 পেতে হচ্ছে, ইন্টারভিউ রয়েছে 10। ল্যাব টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের জন্য 15 নাম্বার, ডিএমএলটি ও ডিএলটির জন্য 25 নাম্বার, পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকলে 10 নাম্বার। এবার দেখো এক্সপিরিয়েন্সটা প্রতি বছরের জন্য 2 নাম্বার করে এখানে অ্যাড হবে। নেক্সট হচ্ছে ব্লক ডেটা ম্যানেজার, এক্ষেত্রে মাধ্যমিকের জন্য 5, উচ্চ মাধ্যমিকের জন্য 10, গ্র্যাজুয়েশনের জন্য 15, কম্পিউটার টেস্ট 70, অবশ্যই 50% পেতে হচ্ছে কম্পিউটার টেস্টে, অর্থাৎ 35% নাম্বার অবশ্যই পেতে হবে। এবার অর্থাৎ 35 পেতে হবে, 35% নয়, 50% পেতে হচ্ছে। নেক্সট আমরা আসছি ক্যান্ডিডেটস উইল বি কল ফর কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ অন দ্য বেসিস অফ স্কোর, এসেন্সিয়াল অ্যান্ড ডিজারেবল ক্রাইটেরিয়া, অর্থাৎ সমস্ত ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করার পর প্রার্থীদেরকে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে, এবং ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন কম্পিউটার টেস্ট উইল বি কল ফর ইন্টারভিউ, যারা কম্পিউটার টেস্টে কোয়ালিফাই করবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, কম্পিউটার টেস্ট হোয়ার এভার অ্যাপ্লিকেবল অ্যান্ড ইন্টারভিউ হোয়ার এভার অ্যাপ্লিকেবল, অর্থাৎ যে ফাইনাল নির্বাচন পদ্ধতি সেটি একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে সম্পন্ন করা হবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 17 আগস্ট 2024 মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা রাখি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।